আল্লাহ বলে তাকায় দেখোস না, সমগ্র সৃষ্টির জন্য আমি পরিবেশ তৈরি করছি, ও পরিবেশে সুখী। মাছ পানিতে সুখী, পাখি খোলা আকাশে সুখী। যদিও বলবেন সোনার খাঁচায় রাখবো, সোনার পিরিজে কইরা দিলি তোকে সোনার দানা দিব, পাখি বলবে আমি খোলা আকাশেই সুখী। ঠিক না? মাছ কোথায় সুখী? দুনিয়ায় আমি বড় দামি দামি সাফারি পার্ক চিনি। সাফারি পার্ক চিনেন? এটাও চিনেন না? যুবকরাও চিনো না? চিনো? দুনিয়ায় বড় দামি দামি সাফারি পার্ক আছে। বাউন্ডারি দেওয়া জঙ্গল, কিন্তু সব প্রাণী ওটার ভিতরে আছে, খোলা ঘুরতেছে। কিন্তু খোলা ঘুরলে কি হবে? তারপরও বাউন্ডারি দেওয়া আছে, বাউন্ডারির বাহিরে যেতে পারবে না। সাফারি পার্ক আছে, কিন্তু প্রাণী কি বলে? আমি আমাজনের জঙ্গলে সুখী, আমি সুন্দরবনে সুখী। যতই সাফারি পার্ক হোক না কেন, আমি ওইখানে সুখী না। এখন একটা প্রশ্ন যদি আল্লাহকে করি, আল্লাহ মাছের জন্য তো পানির পরিবেশ, পাখির জন্য খোলা আকাশের পরিবেশ, বন্য প্রাণীর জন্য জঙ্গলের পরিবেশ, আমি তো সৃষ্টির সেরা, আমি তো বেশি দিন এখানে থাকবো না। আমারও তো মন চায় আমি একটা সুখের পরিবেশে থাকি, আমার জন্য কোন পরিবেশ? মনে হয় প্রশ্নটা বুঝাইতে পারি না। আমি তো অল্প কয়েকদিন এখানে থাকবো, ঠিক না? কয়দিন? 60-70 বছর থাকবো। আমার সুখের জন্য কি পরিবেশ? কোন জায়গাতে কোন জায়গায় লয়ে গেছে। আমি বলতেছি এইখানে, উনি শুনাইতেছে ওইখানে। এই দুনিয়ায় যেই কয়দিন আমি থাকবো, আমি একটু সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। মাছ তো পানিতে সুখী, পাখি তো খোলা আকাশে সুখী, বন্য প্রাণী তো জঙ্গলে সুখী। এরকম প্রত্যেক জিনিসের জন্য সুখের পরিবেশ আছে। আল্লাহ আমিও তো এখানে অল্প কয়েকদিন থাকতে চাই, আমার সুখের পরিবেশ কি? আল্লাহ বলে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, তুই সুখে থাকতে চাস, তাহলে তোর জন্য আমি দিনের পরিবেশ দিলাম, এই জন্য তুই দিন মানবি। দিনের পরিবেশ ছাড়া সুখী হবে না। হায় হায়, আমরা ঢাকা থাকি, দুনিয়া ঘুরি, আমরা চিনি। হাতির দাঁত কিন্তু একটা দেখানের, একটা খাওয়ার। খাওয়ারটা কেউ দেখে না, শুধু দেখানেরটাই দেখে। হাতির দাঁত কয়টা? কয়টা? 2 প্রকার দাঁত। হাতির দাঁত কয় প্রকার? একটা শুধু দেখানোর জন্য, আর একটা খাওয়ার জন্য। আমাদেরও জীবনটা এরকম হয়ে গেছে। দেখতে মনে হয় খুব সুখে, খবর নিলে দেখা যাবে ওর চেয়ে দুঃখী দুনিয়াতে কেউ নাই। পদবি দিয়া, বাড়ি দিয়া, ঘর দিয়া, গাড়ি দিয়া, পদ দিয়া, পজিশন দিয়া, দুনিয়া সবাই মনে করতেছে ও বড় সুখী। এই জন্য আল্লাহ সিস্টেম বানাইছে, কিন্তু আমরা বুঝি নাই। আল্লাহ সিস্টেম বানাইছে, এই জন্য দেখবেন উন্নত দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা উন্নত বিশ্বে। মনে হয় বোঝেন নাই? সবচেয়ে বেশি আত্মহত্যা কোন জায়গায়? কোথায়? উন্নত বিশ্বে, ঠিক না? এটা যুক্তিতে আসে না? না, যুক্তিতে তো আসে না। ও তো উন্নত, ও কেন আত্মহত্যা করবে? ও তো উন্নত,
গাড়ি উন্নত, বাড়ি উন্নত, রাস্তা উন্নত, ঘাট উন্নত, পাসপোর্ট উন্নত, নাগরিক উন্নত। ওর পাসপোর্টে দুনিয়ার কোনো দেশের ভিসা নিতে হয় না, শুধু এয়ারপোর্টে যায় নাইমা শো করলেই হয়। শুনবেন মজার কথা, আবার মিডিয়ার মাধ্যমে চলে যাবে। আমরা সৌদি এম্বাসিতে উমরার জন্য গেলে 14 দিনের বেশি ভিসা দেয় না, আর আমেরিকান পাসপোর্ট দেখলে 5 বছর মাল্টি, 10 বছর মাল্টি দেয়। কয় বছরের? কয় বছরের? 10 বছরের মাল্টি দেয়। আমেরিকান, ইংল্যান্ড, কানাডার ভিসা থাকলে কোনো ভিসা নিতে হয় না। যতবার সৌদি এয়ারপোর্টে যাবেন ডাইকা নিয়ে 1 বছরের মাল্টি দিয়ে দিবে। আমার পাসপোর্টে অনেকগুলো লাগানো আছে, কোনো ভিসা নিতে হয় না, লম্বা টাকাও দিতে হয় না, মাত্র 350 রিয়াল লাগে। আমার পাসপোর্টে লাগানো আছে। ইচ্ছা করলে আমি প্রতিদিন ফজর যেয়ে পড়তে পারি। অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। অথচ মুসলমান দেশের পাসপোর্টে 24 দিনের বেশি ভিসা দেয় না। আমেরিকান পাসপোর্ট দেখলে 10 বছরের মাল্টি দেয়, 5 বছরের মাল্টি দেয়। আমেরিকান ভিসা দেখলে 1 বছরের মাল্টি দেয়। সকালে যাইবেন, দুপুরে আইবেন, বিকালে যাইবেন, রাত্রে ফিরে আইবেন, যতবার মনে চায় যাইবেন আর আইবেন, যাইবেন আর আইবেন, যাইবেন আর আইবেন। এই জন্যই তো বলতেছি, ইচ্ছা করলে প্রত্যেকদিন ফজর যায়, একবার মক্কায় পড়া যায়, একদিন মদিনায় পড়া যায়। তো সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা কোন দেশে? উন্নত দেশে। কোন দেশে? কিন্তু যুক্তি বলে না। ও কেন আত্মহত্যা করবে? আল্লাহ বলে উন্নত হয়েছে বটে, কিন্তু পরিবেশ নাই। যেই পরিবেশে ও সুখী হবে, যেই পরিবেশে ও শান্তিতে থাকবে, যেই পরিবেশে এখানে সুখে থাকবে, শান্তিতে থাকবে, ওটা এরকমই মনে করো কেউ ময়না পাখি কিনা নিয়ে আসলো, সোনার খাঁচার ভিতরে ঢুকায়া দিল, সোনার একটা বাটি বানায়া নিয়ে আসলো, ডেলি 3 বেলা সোনার বাটিতে পানিও দেয় আর খাবারও দেয়, কিন্তু ও সোনার খাঁচায় আবদ্ধ। উন্নত দুনিয়ার মানুষগুলা ঠিকই সোনার খাঁচায় আবদ্ধ, সোনার মতো জিনিস খায় বটে, কিন্তু ওই পরিবেশে তো সুখী হবে না। আল্লাহ তো বলে তুই দিনের পরিবেশে সুখী। এই জন্য তোর জন্য দিন, এই জন্য দিন তোমার জন্য, তুমি দিনের জন্য। এই জন্য তোমার দিন নির্বাচিত, যদি তুমি সুখে থাকতে চাও। সুখ দেখবেন, একটা দেখাবো, 3 দিন চুলা ঘরের জ্বলে নাই, এমনকি খেজুরের বিচি পর্যন্ত নাই, খেজুর তো দূরের কথা, শুধু 3 দিন পানির উপরে জীবন চলতেছে। 4র্থ দিন সকালে বাহির হয়েছেন, বিকালবেলা যখন ফিরতেছেন তো খালি হাত, কিচ্ছু জুটে নাই। ঘরের নাম পরে বলতেছি, ঘরের নাম পরে বলতেছি, কিচ্ছু জোটে নাই। যখন বিলকুল ঘরের কাছে চলে আসছে, মলিন চেহারা নিয়া, তো ঘরের মানুষটা পর্দা উঠায়া এতটুক কাছে আসার পরে আওয়াজ দিলে যেন পর্দা নষ্ট না হয়, জিজ্ঞাসা করছে, আলী? আলী? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছে, আলী? তো চোখে চোখ রাখছে, বলছে চেহারাটা মলিন কেন? বলছে আজকেও কিছু জোটে নাই। তো বলতেছিল, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজিস সাবারনা,
পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন। আলী শোভা পায় না আমাদের চেহারাটা মলিন হোক। তুমি হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। হায় হায়, হাইসা দিছেন, দরজা খুলা দিছেন। পরেরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ওই সময়ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি মুস্কি হাসতেছিলেন আর খুশিতে নাচতেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হায় কাঁধে হাত রাইখা বলতেছেন, ফাতেমা তোকে একা দোয়া দিলে পোষাবে না। এই অবস্থায় তুই হাসতে পারিস? তো দোয়া দিতেছেন, রাহিমাল্লাহু ইমরাআতান। ও ফাতেমা, তোর মতো মেয়েদের উপরে কিয়ামতের সকাল পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষিত হোক। দাখালা যাওজুহা বাইতান, যখনই স্বামী ঘরে ঢুকবে, সাররাত ওয়া তাবাসসামাত, সে যেন হাসি দিয়া দরজা খোলে আর খুশিতে আত্মহারা হয়। এটা কোন দিনের কাহিনী জানেন? যেই দিন আল্লাহর রসুল জিব্বা দিয়া হাসান হোসাইনের খিদা নিবারণ করছিলেন, জিব্বা চুষায়া, ওই দিনের কাহিনী শোনাইতেছি আমি। দিস ইজ লাইফ। এটার নামই জীবন, এটার নামই সুখ। দিন দিছিলেন এই জন্য। শেষটায় চলে আসছে তৃতীয় দিন। আমার জন্য কেন? আমি দিনের জন্য কেন? দিন মানতে হবে কেন? আল্লাহ বলে এইখানেরটা তো কেটে যাবে, 60-70 বছর উঁচাতে কেটে যাবে, নিচাতে কেটে যাবে, সমুদ্রে কেটে যাবে, স্থলে কেটে যাবে, যেই কোনো ভাবে নেই 60 বছর 70 বছর কেটে যাবে। এটাকে ধরে রাখার কোনো টেকনোলজি তোমাদের কাছে নাই, কোনোদিন আসবে না। কিন্তু আরেকটা আসতেছে, ওই আখেরাত। ওইখানে তোমাকে মাপার আমাদের কাছে একটাই মাপকাঠি, সেটা হলো দিন। শুধু দিনের মাপকাঠি দিয়া তোমাকে মাপবো। এই জন্যই কোরআন বলে, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলে একটা মিটার দিয়ে তোমাকে মাপবো, দ্বিতীয় কোনো মিটার নাই, দ্বিতীয় কোনো স্কেল নাই, দ্বিতীয় কোনো পাল্লা নাই, দ্বিতীয় কোনো দাড়ি নাই, দ্বিতীয় কোনো জিনিস নাই। একটাই তোমার জন্য আখেরাতে মাপকাঠি, সেটা হলো ইসলাম, সেটা হলো দিন। যদি তুমি পোড়া হইলা, তাহলে তোমাকে আমি কিনবো, জান্নাত তোমার ঠিকানা বানাবো, চির সুখের জায়গা তোমাকে দিব। রাজত্ব, হায় হায়, মাঝে মাঝে আফসোস হয়, কান্নাও আসে, কিন্তু কাউকে দেখাইতে পারি না, কসম। মাঝে মাঝে কান্নাও আসে, আফসোসও হয়, কিন্তু কাউকে বলতেও পারি না, দেখাইতেও পারি না। সামান্য দুনিয়ার একটা এলাকার আধিপত্য পাওয়ার জন্য, পদবি পাওয়ার জন্য, ছোট একটা এলাকার আধিপত্য, ছোট একটা এলাকার পদবি পাওয়ার জন্য মানুষ আজকে মরতে রাজি, মারতে রাজি। হায়, জান্নাত কত বড় রাজত্ব, হুজুরদেরকে জিজ্ঞাসা করেন। কোরআনই তো বলে, ইউতিহি মুলকান কাবীরা, তোকে বড় রাজত্ব দিব। আল্লাহ কত বড় তো বইলা দিছে, সবচেয়ে কম হইল এই দুনিয়ার 10 গুণ সমান। আল্লাহ মন্ত্রী পরিষদ কয়জন হবে? হাদিসে বলে 70,000 ফেরেশতা মন্ত্রী পরিষদ হবে। অথচ সারা দুনিয়ার ন্যাশনাল এবং প্রাদেশিক অ্যাসেম্বলি
সংসদ সদস্য ন্যাশনাল এবং প্রাদেশিক এই ৩০০-র উপরের দেশেরটা মিলাইলেও এই দুনিয়ায় ৭০,০০০ সদস্য নাই, অথচ প্রত্যেকের জান্নাতে হবে ৭০,০০০ মন্ত্রী পরিষদ। আর এই মাটির জান্নাত। এই জন্য আসেন, সুযোগ এখনো আমাদের কাছে আছে। আর এই উম্মতের জন্য আল্লাহ গ্যারান্টি দিছেন শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানির কারণে। কাঁদতেছিলেন, জিবরিল আইসা জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? আল্লাহ জানে, কিন্তু আল্লাহ দুনিয়াকে জানাইতে চায়, আপনার উম্মতকে কান্নার কারণ জানাইতে চায়। বলেন কেন কাঁদেন? বলছে আমার কান্না তো একটাই। বলে সেটা কি? বলে উম্মত উম্মত উম্মতের জন্য কাঁদি। বলছে আপনার দীর্ঘ সময়ের কান্না আর এরকম কান্নার কারণে আল্লাহ সুযোগ দিছেন আপনার উম্মতের জন্য আল্লাহ অপেক্ষমান থাকবে, অপেক্ষা করবে হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার উম্মতের জন্য সুযোগ থাকবে, সুবিধা থাকবে। আল্লাহ অপেক্ষমান থাকবেন, আল্লাহ অপেক্ষা করবে আপনার উম্মত হাত উঠায় কিনা। হাত তওবার হাত উঠাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবে না। বিদা আমাদের কাছেও সুযোগ আছে। বলার সাদা সিধা মানুষ আমার কথাটা মাইনা নেন, আমি আপনাদেরকে সাদা সিধাই বললাম, কেননা আমি বলা আগে আসতাম না, একবারই না, এই 2 বছর ধরে আমি বলা আসতেছি। আগে বলা আমার লিস্টিতে ব্ল্যাক লিস্ট ছিল, বলার ব্যাপারে আমার অ্যালার্জি ছিল। হ্যাঁ, বিশ্বাস হয় না? আমি অস্বীকার করতেছি না, যদিও আমার বলায় বিরাট বড় আধিপত্য ছিল, বিলকুল ছেড়ে দিয়ে চলে গেছি আমরা। আসি না, এখনো আসি না, তখনও আসি না। ছাড়ছি কবে এটাও জানি না, তখন মনে হয় আমি ছোট, ওই সময় ছেড়ে দিয়ে চলে গেছি। এখনো আছে, যান আপনি নীলকমল, যান লেত্রা, যান যান যান, ভদ্রপাড়ার কয়েকজনের নাম কয়ে দিব, ওদেরকে যেয়ে জিজ্ঞেস করেন, তোরা মুস্কি মুস্কি হাসবে। কিন্তু আমি আস্তে আস্তে দেখতেছি বলার মানুষ সাদা সিধা। আল্লাহর রসুল মনে হয় এই জন্যই বলছিল যে বাংলাদেশের মানুষ সাদা সিধা, সরল সহজ। আমাদের একটা সার্টিফিকেট আছে আল্লাহর রসুল থেকে। হুজুররা আবার কইব কোন কিতাবে পাইলেন? পুরা জামাত এখানে নিয়ে আসা যায়, একই স্বপ্ন দেখছে পুরা জামাত। আল্লাহর রসুল বলছে, জিজ্ঞাসা করছে আপনি কাঁদেন কেন? বলছে আমার বাংলাদেশের সরল সহজ সাদা সিধা উম্মতের জন্য কাঁদি। ওই থেকে আমার দিলে গাইতা গেছে এই দেশের মানুষ সরল সহজ সাদা সিধা, আর বোরাল মানুষ তো আরেকটু সাদা সিধা। নাইলে কথার আগেও যে কয়, পরেও যে কয়, ঠিক না? কথার আগেও কি, পরেও। সুযোগ আমাদের হাতে আছে। চলেন আজকে আল্লাহর কাছে তওবা করি। পারবেন? কে কে পারবেন? পাক্কা? তাইলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে বলেন, জোরে বলেন সবাই, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। নামাজ আর 2-3টা কাজ করতে হবে। পারবেন? পারবেন তো? যুবকরা কি বলে পারবা? আমি আগে বইলা নিতেছি, আপনি 24 ঘন্টা কি করলেন এটা আমারও বিষয় না, আমি প্রমাণ দিছি আল্লাহরও বিষয় না। আল্লাহ এই উম্মতের জন্য এটাকে বিষয় বানান নাই, অন্য উম্মতের জন্য বানাইছেন বটে।
নাফরমানি করতে দেরি, বানর বানাইতে দেরি করেন নাই। না কোরআনে নাই? নাফরমানি করতে দেরি, বানর বানাইতে দেরি নাই। নাফরমানি করতে দেরি, 5,87,000কে মাটিতে শোয়া দিতে দেরি করেন নাই বনি ইসরাইল। কিন্তু এই উম্মতের জন্য না। সারাদিন কি করলেন আমারও বিষয় না, আল্লাহরও বিষয় না। কিন্তু যখনই ঘুমাইতে যাবেন তখনই মাপ চায় ঘুমাবেন। পারবেন? পারবা যুবক? যখনই ঘুমাইতে যাব তখনই কি করব? মাপ চায় ঘুমাবো। হাত উঠানেরও দরকার নাই, উজুরও দরকার নাই, বসারও দরকার নাই, শুয়া বললেই চলবে, আল্লাহ মাফ করে দেন। মাপ চায়া ঘুমান। কন্টিনিউ যুবক করতে থাকো, একদিন তুমি আমাকে খুঁজবা, আমি আশা রাখি আল্লাহর উপরে। তুমি তোমার রং দেখা আল্লাহ তোমাকে যা দেখাবে, এটা দেখা তুমি আমাকে খুঁজবা যে হুজুরকে একটু কথাটা যদি শোনাইতে পারতাম। পারবেন? পারবা যুবক? পারবা? যখনই ঘুমাইতে যাব তখনই কি করব? আল্লাহর কাছে মাপ চাবো। দ্বিতীয়, আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না। পাক্কা? এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। দুনিয়ার সরকারের ডাক যদি না মানে, তাইলে যদি হাতকড়ি পড়তে হয়, বেরি পড়তে হয়, রাষ্ট্রদ্রোহিতার মামলা খাইতে হয়, জেল জরিমানা হয়, শুলিতে চড়তে হয়, তো ডেলি 5 বার তো আল্লাহ ডাকে। এই বলাতেও তো প্রবাদ বাক্য আছে, জামাই যদি ডেলি 5 বার শ্বশুর বাড়ি যাইতে শুরু করে, 2 দিন পরে তো শাশুড়িও ঝাড়ু লইয়া দৌড়াইব। ঠিক না? কি নিত্য গেলে কি এর বাড়ি? নিত্য গেলে ঝাড়ুর বাড়ি। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। এই জন্যই মনে হয় বাংলাদেশে আল্লাহ গ্রিন কার্ড দেখাইতেছেন। 21 তারিখ থেকে গ্রিন কার্ড শুরু। গ্রিন কার্ড না, হলুদ কার্ড 21 তারিখ থেকে শুরু হয়েছে। প্রথম 21 তারিখ শুক্রবারে প্রথম ভূমিকম্প, শনিবার রবিবার টানা 3 দিন ভূমিকম্প, তারপরের বৃহস্পতিবার ভূমিকম্প, এই বৃহস্পতিবারও ভূমিকম্প। অপেক্ষা করেন আগামী বৃহস্পতিবারে কি আসে। এগুলা সব হলুদ কার্ড। লাল কার্ড এখনো দেখান নাই, লাল কার্ড রেখা দিচ্ছেন। গ্রিন কার্ড দিয়া ময়দানে নামানো হয়। খেলোয়াড় যখন ময়দানে নামে ওকে গ্রিন কার্ড দেখানো হয়। যদি ময়দানের ভিতরে একটু উল্টা পাল্টা করে তো ওকে হলুদ কার্ড দেখানো হয়। আরো বেশি হইলে এক সময় লাল কার্ড দিয়ে আউট করে দেওয়া হয়। আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইছিলেন গ্রিন কার্ড দিয়া। 5 বেলা ডাকতে ছিলেন, কিন্তু কেউ ভ্রুক্ষেপ করে না। 90% নামাজ পড়ে না। কতদিন সহ্য করবেন? এই জন্য হলুদ কার্ড দেখানি শুরু করছেন। কোরআনও বলে লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তোমাদেরকে হলুদ কার্ড দেখাইতেছি তোমরা যেন ফিরে আসো। এমন না হোক, কিন্তু দেখতেছি 21 তারিখ থেকে আজ পর্যন্ত এতবার ভূমিকম্প আসলো, আপনাদের বলায় মুসল্লি বাড়ছে কিনা? আমাদের ঢাকায় একজনও বাড়ে নাই। বলায় বাড়ছে? বলায়ও বাড়ে নাই। আল্লাহ জানে আগামী বৃহস্পতিবারে কি হয়। লাল কাঠি দেখায় কিনা? শুক্রবারে তো কিয়ামত হবেই হবে। কিয়ামত তো শুক্রবারে হবে। কোন শুক্রবারে জানি কিয়ামত দেখায় দেয়। দেখাইছিল তো একবার বোলাতে, গাছের উপরেও তো লাশ পড়া ছিল।
দেখাই ছিল তো একবার, গাছের উপরও কি ছিল? আপনারা তো শোনেনও না মনে হয়, এরা তো এই যুবকরা তো শোনেও না, শুনে নাই, এইখানের ওলামারা শোনায়ও না, শুনাইলেও হয়তো দিলের ভিতরে একটু একটু ধাক্কা লাগতো। আমি বড়ই নিতান্ত ছোট ছিলাম তখন, 4-5 বছর বয়স ছিল, কিন্তু মনে আছে, আমার মনে আছে এই সিজনই আসছিল, ধান পাকার একটু একটু আগে, ধান পাকার একটু আগে আসছিল। আমার মনে আছে আমার বাবা আসছিলেন, কেননা কৃষকরা ধান উঠাইতো, যা রাখার রাখতো, বাকিগুলা গয়না বইরা পাঠায়া দিত, বাকিগুলা গয়না ভোড়া বড় বড় নৌকা বইরা পাঠায়া দিত। কেন আমার বাড়ি বেশি দূরে তো না, আমি পরিচয় দিতে চাইতেছি না, তাইলে চিনবেন আপনারা সবাই, বলার কেউ নাই যে আমাকে না চিনবে, আমার ফ্যামিলি না চিনবে, না না না, রাখেন, সব জায়গায় পরিচয় দিতে নাই, তাইলে মানুষ ঠেক দেয়, বুঝাইতে নাই যে যাবে কিছু আছে, তাইলেই কিন্তু চিন্তাই হয়, ঠিক না? বাস এতটুক শোনা রাখেন। তো আমার মনে আছে, আমরা বাবা কিন্তু ওই যুগে তো আর লঞ্চের এরকম লঞ্চ ছিল না। আমি একবার আসছিলাম বাবার সাথে ছোটবেলা, আমার মনে আছে ভোলার থেকে তখন 2টা ফেরি পার হইতে হইতো চরপেশন যেতে হইলে, কাঠের বডির বাদ ছিল, এরকম ঘুরায় ঘুরায় স্টার্ট দিত, 2 হাত আগে গেলে 3 হাত পিছিয়ে যেত, সকালে বসলে সন্ধ্যায় নিয়ে পৌঁছাইতো, এরকম ছিল। তা বাবা তো 2 দিন আগে বাহির হয়ে চলে গেছে, চরপেশন ছেড়া দিছে, বোলা ছেড়া দিছে, রাস্তায় ছিলেন, আমরা তো বাড়িতে মাতম করতেছিলাম, বাবা তো নাই, টেলিফোনের যুগ তো না, মোবাইলের যুগ তো না, চিঠির যুগ, আমরা তো কাঁদতেছিলাম, বাবা তো নাই, এত মানুষ মারা গেছে, তো বাবা কোত্থেকে থাকবে? আমার মনে আছে আমি বাচ্চা ছিলাম, এতটুকু মনে আছে, সবাই কাঁদতেছিল, আমি তো বাচ্চাই ছিলাম, বাচ্চা কান্দে আর হাসে একই তো। বলে একদিন বিকালে দেখতেছি আলহামদুলিল্লাহ বাবা বাড়ির দিকে আসতেছে। ওই দিন আমাদের জীবনে সমস্ত ঈদের চেয়েও বড় ঈদ ছিল, খুশির বন্যা ছিল। পরের দিন পুরো এলাকা জুড়ে খুশির বন্যা ছিল, বাড়িতে পাক হইতেছিল, ডেক লাগতেছিল, পাক হইতেছিল, যে আসতেছিল সে খাইতেছিল, এত খুশি কেন? বাবা ফিরা পেয়েছে। আজকালকার ছেলেরা তো জানে না যে এই বোলার উপরে কতবার কি দুর্যোগ আসছে, জানলে মনে হয় ওরা এরকম বেলাইনে হতো না, কিছু না কিছু ভয় থাকতো। তো নামাজ আজকের থেকে পড়বো ইনশাআল্লাহ। সর্বশেষ যেটা বলতেছি, 2টা পরিবেশ যতদিন পর্যন্ত থাকবে, এটা জগতের, এই জগৎ জমিনের ফাউন্ডেশন হলো এই মসজিদ, এই মাদ্রাসা, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা, আধ্যাত্মিক ফাউন্ডেশন। শুধু বাহ্যিক ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং টিকানো যায় না যদি আধ্যাত্মিক ফাউন্ডেশন না থাকে। আধ্যাত্মিক ফাউন্ডেশন হলো এই জমিনের। এই জন্য আমার একটা কথা ভাইরাল, হয়তো আমি একদিন থাকবো না, বাংলাদেশের মানুষ হয়তো এই ডায়লগ ভাইরাল হবে যে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, শুধু আমাদের দেশটা বেঁচে আছে শুধু এই আধ্যাত্মিক ফাউন্ডেশনের কারণে। এতটুক জায়গার ভিতরে এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই, এত মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নাই, এত আলেম ওলামা দুনিয়ার কোনো দেশে নাই, এত আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নাই। আমি 7 মহাদেশ ঘুরা বলতেছি, আমার এই চক্ষু 7 মহাদেশ দেখছে, আমি 7 মহাদেশ ঘুরা বলতেছি।
আলহামদুলিল্লাহ বছরে 2-1 বার এরকমও হয় যে আমি 3 বেলা 3 মহাদেশে খাই। 2 বেলা তো খাই, 3 বেলাও খাওয়া হয়। আমি কুইরা বলতেছি, এটা আমার দেশের আধ্যাত্মিক ফাউন্ডেশন, মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা, আল্লাহওয়ালা। যত আমরা এদের সাথে নিবেদিত হব, ঘনিষ্ঠ হব, যত আমাদের সাথে এদের সাথে ঘনিষ্ঠতা হবে, যত আমরা এদেরকে মহব্বত করব, যত আমরা এদেরকে ভালোবাসব, যত বেশি আমরা সহযোগিতা করব, সহমর্মিতা দেখাবো, তত বেশি ইনশাআল্লাহ এই দেশ বিপর্যয়ের থেকে বেঁচে যাবে।